আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটি আরম্ভ করলাম সকাল 10:30 থেকে। তো এখন হচ্ছে সকালে অফ ক্যামেরা কাজকর্মগুলো সেরে নিলাম। এরপর এখন দুপুরে রান্নার জন্য কি রান্না করব, তো সেজন্য বের হলাম ঘর থেকে। আজকে রান্না করব মিষ্টি কুমড়া শাক আর আগা ডোগা নিয়ে, এগুলো দিয়ে মাছের বড় মাথা দিয়ে রান্না করব। আমার আম্মা ওই দিন ভিডিওতে বলছি যে আম্মা কিছু মাছ দিতে, তো সে মাছগুলোর মধ্যে একটা বড় মাছের মাথা ছিল, তো সেটা দিয়ে আজকে মিষ্টি কুমড়া শাক আলু টমেটো দিয়ে রান্না করব। তাই আফিফার বাবা আর আমি এখন পুকুর পাড়ে চলে আসলাম। এখানে কিছু মিষ্টি কুমড়ার গাছ আমি লাগালাম আর আফিফার বাপ, তো আমরা দুজন মিলে এখন মিষ্টি কুমড়ার কিছু ডোগা নিতেছি। আজকে ডোগা শাক নিয়ে রান্না করব। তো মিষ্টি কুমড়ার শাকগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই আজকে প্রথমবারের মতো কেটে নিতেছি রান্না করার জন্য। আর এর আগে কিন্তু আমরা কখনো আর মিষ্টি কুমড়ার শাক গাছ থেকে চিড়ে খাইনি, আজকে প্রথমবারের মতো চিড়ে রান্না করতেছি। তো অনেকগুলো ডোগা বের হলো আগা। তো আফিফার বাবা কিন্তু একটা একটা করে নিতেছে, আমিও নিতেছি একটা একটা করে, বেশি নিব না, কারণ আমি আর শুধু আফিফার বাবা খাবো। আমি শাকগুলো রান্না করে কিন্তু একা খাবো না, দুইটা জায়কে দিয়েছি, বড় যা আর ছোটো যা। শাকগুলো রান্না করা শেষ করে দুই জায়ের জন্য বাসায় পাঠিয়ে দিলাম বাটিতে করে। তো গাছের শাকগুলো কিন্তু অনেক তরতাজা, দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে আমার থেকে। এভাবে গাছের শাক সবজি তুলতে আমার থেকে অনেক ভালো লাগে, আফিফের বাবার থেকে অনেক ভালো লাগে। ও আমার সাথে গিয়েছে এগুলি নিয়ে আসতে, আমাকে কেটে দিতে। আমি একা একা যাইনি, দুজন মিলে আমরা একসঙ্গে গেলাম, গিয়ে এগুলি নিয়ে আসলাম। এখন আমরা তো শাকগুলো কেটে আমার ছোট জায়ের দরজার সামনে আমরা বসে ওইখানে কেটে কুটে নিলাম, আর ঘরে আনলাম না। ওইখানে বসে কাটাকুটা শেষ করে তারপর পুকুর ঘাট থেকে ধুয়ে আমি একসঙ্গে ঘরে নিয়ে আসবো রান্না করার জন্য। তো এখানে এখন নিয়ে গেলাম। তো বসে এখন আমি আফিফের বাবা আর আমার দেবরের মেয়ে কাটবো। মাঝে মাঝে আফিফের বাবা আমাকে কাজে কর্মে সাহায্য করে, ও না করলে কিন্তু আমি একা একা কোনো কাজ করতেই পারি না। ও কিন্তু আমার সাথে আমাকে অনেক সাহায্য করে কাজে কর্মে। তো এখন হচ্ছে আমি পুকুর ঘাটে চলে আসলাম, শাকগুলো কেটে এখানে ধুয়ে নিব ভালো করে, কারণ পুকুর ঘাটে শাকগুলো ধুইলে আর ভালো থাকে না, ভালো করে ধোয়া যায় এখানে বসে। তো আমি এখানে ভালো করে ধুয়ে নিব, তাহলে আর এর মধ্যে ভালো থাকবে না। তো আমি যখন ভয়েস দিতে বসি তখন আমাদের এখানে এলাকাতে ওয়াজ মাহফিল হইতেছে, তার সাউন্ড আসতেছে, এজন্যই মানে মোবাইলে সাউন্ডটা কেমন জানি হইতেছে। তো আপনারা কেউ মনে কিছু নেবেন না, আমি আপনাদের কাছে দুঃখিত। তো এখানে মিষ্টি কুমড়ার ডোগাগুলো রান্না করার জন্য আমি এখানে বড় একটা মাছের মাথা কেটে সাথে একটা মাছের টুকরো দিয়ে দিলাম। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে দিলাম। তারপর পরিমাণ মতো কিছু তেল গরম করে এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা আর মাছের টুকরা। তো এগুলি হালকাভাবে ভেজে নিব, বেশি ভালো করে ভাজবো না, কারণ এগুলি কড়া করে ভাজলে কিন্তু রান্না করলে তেমন একটা ভালো লাগবে না, তাই হালকা করে ভেজে নিব। আর এপাশে শাক রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিতেছি। তা আফিফার বাবার জন্য মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে রান্না করব। তো এখানে রান্নাটা বসিয়ে দিলাম। এখন প্রথমে আমি এখানে হেলন ডাউল দিয়ে দিলাম, তো সেটা ভালো করে সিদ্ধ করে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে আলু দিয়ে দিলাম। তো শাকগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর আবারও ঢাকনা দিয়ে নিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে শাক, তারপরে এখানে মাছগুলো অ্যাড করব এখন ভেজে রাখা। তো মাছগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো কিছু পানি দিয়ে তারপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। তো আমাদের দুজনের জন্য এই সবজিটা রান্না করে নিলাম, আর নিজেদের জন্য কয়েক পিস মুরগি রান্না করব। তারপর শাকগুলো এক চুলে দিয়ে রান্না বসিয়ে দিলাম, আর অন্য চুলে দিয়ে নিজেদের জন্য মুরগিগুলো রান্না করে নিব। সেজন্য মুরগিটা প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিতেছি। তো আপনাদেরকে ভিডিও শেষ মুহূর্তে একটা কথা বলি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে দুপুরের জন্য আর কিছুই রান্না করব না, এই তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো এখন রান্নার শেষ পর্যায়ে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।